A positive mindset can help you heal yourself completely. Hi everyone, this is Amina Obaid and welcome to my channel Life of Amina Obaid. অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার আগে। 2025 was a very tough year for me. If you all know, I have a salon and আমি 5th অগস্টের পর আমার salon নিয়ে extremely struggle করেছি। সো আমি জাস্ট ভুলতে পারবো না যে 2025 আমার জন্য কীরকম গিয়েছে। আপনারা যারা বিজনেস ওনার্স আছেন, ছোট বা বড়, আপনারা বুঝবেন যে একটা বিজনেস কতটা ডিফিকাল্ট হয় হ্যান্ডেল করা। সো সেই সময় আমাকে এই পুরো জিনিসটাকে ওভারকাম করতে আমার মা বা আমার ফ্যামিলি এবং আমার পার্টনার যতটা হেল্প করেছে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। অ্যান্ড ওটাই কিন্তু আমাকে যথেষ্ট একটা পজিটিভ মাইন্ডসেটের দিকে নিয়ে গিয়েছে। যেরকম যেই রিয়েলাইজেশনটা আমার হয়েছে যে হেলথের থেকে বড় এবং ফ্যামিলি এবং লাভড ওয়ানের সাপোর্টের থেকে বড় আসলে কিছু না। এখন যেরকম আমার বিজনেসটা আছে আলহামদুলিল্লাহ, বাট ফিউচারে যদি কিছু হয়েও যায়, আমার এখন এরকম একটা মাইন্ডসেট আছে যে নো, আই ক্যান বিল্ড আগেন। হয়তো বা সময় লাগবে বা ডিফিকাল্ট হবে, বাট ডেফিনেটলি এনিথিং ইজ পসিবল ওয়েন ইউর হেলদি অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ ইউর লাভড ওয়ান্স বিসাইড ইউ। এটা হচ্ছে আমার নাম্বার 1 রিয়েলাইজেশন। নাম্বার 2, walk away from places where you don't belong. Do not try to adjust just because you have been with those people. যেমন সবসময় মনে রাখবেন আপনাকে, আপনার ফ্যামিলিকে এবং আপনার পার্টনারকে কে ভ্যালিউ করে এবং রেসপেক্ট করে সেই জায়গাটাই আপনি থাকবেন। জাস্ট বিকজ আপনি অনেক আগের থেকে একজনের সাথে আছেন, বাট সে আপনার লাইফকে, আপনার ডিসিশনসকে পজিটিভলি নিতে পারছে না বা সেগুলো নিয়ে আপনাকে একটা হিউমিলিয়েশনের পর্যায়ে ফেলছে, সেই ক্ষেত্রে immediately walk away from that situation because that will impact your life. Your healthy mindset will not be healthy because of all the negativity that comes from there. Third is taking care of yourself. It's extremely important to take care of yourself in terms of your health, in terms of your mental health, in terms of just being a positive person. যেমন আমরা ইদানিং যথেষ্ট ফোনে থাকি এবং টেকনোলজির উপর আমরা এক্সট্রিমলি ডিপেন্ডেন্ট, বাট উই আর নট ইভেন আন্ডারস্ট্যান্ডিং হাউ মাচ উই আর হার্মিং আওয়ারসেলভস বাই ডিপেন্ডিং অন টেকনোলজি সো মাচ। ফর এক্সাম্পল, আমার নিজেরই কিছুদিন আগে স্ক্রিন টাইম ছিল 7 ঘন্টা, অ্যান্ড আমি নিজে অবাক হয়ে গেলাম যে ও মাই গড, হোয়াট ইজ রং উইথ মি, দিস ক্যান নট বি ইট। স্ক্রিন টাইম 7 ঘন্টা ইজ হিউজ। তার মানে আমার জীবনে কিন্তু আর কিছু নাই, জাস্ট স্ক্রলিং অ্যান্ড রিলস দেখা ছাড়া। সো আমি বলবো নিজেকে টেক কেয়ার করেন, বিকজ স্ক্রিন এবং ভার্চুয়াল ওয়ার্ল্ড ইজ নট এভরিথিং। ট্রাই টু রিড বুকস, ট্রাই টু ক্লিন ইউর হাউস, ট্রাই টু মেক সাম ফুড। কিছু করেন, আপনি বাইরে যান, হাঁটতে যান, বাট নিজেকে স্ক্রিনের থেকে দূরে রাখেন। এটা আই নো অনেক ডিফিকাল্ট, এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, বাট আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমি এখন সেটা করতে পারছি। এই জন্যই আপনাদেরকে আজকে বলতে পারছি। তারপরটা হয়তো বা আমি বলবো স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড আর্নিং মানি। আমাদের হয়তো বা আমরা জব করছি, কেউ হয়তো বা বিজনেস করছি, বাট আমি বলবো জাস্ট এক জায়গায় আমরা না আটকে থাকি। লেটস জাস্ট প্র্যাকটিস সাম মোর স্কিলস, আর নিজেরা ছোটোখাটো আরেকটু ব্যবসা বা কিছু একটা ট্রাই করার চেষ্টা করি, যেটা আমাদেরকে ফাইন্যান্সিয়ালি আরও হেল্প করতে পারবে, আমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াটাকে আরেকটু স্ট্রং করবে। Lastly, I would like to say just going back to your root, which is praying, showing gratitude to God, and just having a peace of mind and reconnecting with your soul. সো এইটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা আমাদের ধর্মের সাথে কানেক্ট করা এবং পজিটিভিটিটাকে ধর্মের থ্রুতে আন্ডারস্ট্যান্ড করা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এগুলোই ছিল আমার 2026-এর রিয়েলাইজেশন। আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনাদেরকে হেল্প করতে পারে এবং আপনারা আমার মতোই লাইফটাকে একটু পজিটিভ অ্যাপ্রোচে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক মাই ভিডিও অ্যান্ড শেয়ার মাই ভিডিও। বাই।